এই জীবনে প্রতিটি মানুষের কিন্তু বিপদে পড়া কিন্তু প্রয়োজন। আর বিপদে পড়লে কিন্তু আপনি কিন্তু মানুষজন চিনতে পারবেন, কে আপন আর কে পর, কে আপনাকে ভালোবাসে কে আপনাকে ভালোবাসে না। এটা কিন্তু সত্য। আমি মনে করি কি প্রতিটা মানুষের একবার হলেও কিন্তু বিপদে পড়া দরকার। বিপদে পড়লে আপনজন, প্রিয়জন, কাছের জন, আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আপনি চিনতে পারবেন। পরিবারকে সবাইকে আপনি বুঝতে পারবেন কে আপনাকে কেমন ভালোবাসে, কে আপনার সাথে কেমন ব্যবহার করে। আসলে বিপদে পড়লে কিন্তু মানুষ চেনা যায়, আর বিপদে কিন্তু শত্রু চেনা যায়, বন্ধু চেনা যায়, সব কিছু কিন্তু বিপদে পড়লে কিন্তু চেনা যায়। বিপদে পড়বেন না আপনি কখনো তাদের আসল যে মুখটা সেটা কিন্তু কখনো দেখতে পারবেন না। আপনি কিন্তু সবসময় তাদের দূর থেকে দেখবেন, কিন্তু কাছের তাদের যে ফেসটা বা কাছের তারা যে কেমন এটা কিন্তু কখনো আপনি কিন্তু চিনতে পারবেন না। তাই আমি মনে করি কি প্রতিটা মানুষের একবার হলেও কিন্তু বিপদে পড়তে হবে। বিপদে পড়লে কিন্তু আপনি প্রকৃত মানুষের আসল রূপটা কিন্তু বেরিয়ে আসবে। বিপদে পড়লে আপনি বুঝতে পারবেন। আজ আপনার 200-500 টাকা দরকার, বিপদে পড়েছেন, দেখবেন সবাইকে আপনি ফোন দিবেন, যে দেখবেন আপনাকে 200-500 টাকা দিয়ে সহযোগিতা করবে, সে কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসে। আর অনেকের কাছে কথা বলছেন, কেউ আপনাকে দিচ্ছে না, টাকা নাই, মানে বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু আপনার সাথে সময়টা নষ্ট করছে। আসলে সে কিন্তু আপনাকে কখনো মন থেকে ভালোবাসে না। বা বিপদে পড়লে কিন্তু ওই সময় আপনি কিন্তু মানুষটি কিন্তু চিনতে পারবেন। তাই দিন শেষে আমি মনে করি কি সবার কিন্তু একটিবার হলে কিন্তু বিপদে পড়া জরুরি, এবং বিপদে পড়লে কিন্তু আপনি চিনতে পারবেন আপনজন, প্রিয়জন। তাই সবারই কিন্তু একবার হলেও বিপদে পড়া দরকার। বিপদের সময় চেনা যায়, যে আগে আসে সেই কিন্তু ভালোবাসে, আর যে না আসে সে কিন্তু ভালোবাসে না ভাই। এই পৃথিবীটা ভাই বিপদে পড়লে কিন্তু মানুষ চেনা যায়। কেউ কারণ না, আপনজন, প্রিয়জন, বিনা স্বার্থে কিন্তু কেউ আপনাকে কখনো ভালোবাসবে না, আর বিনা স্বার্থে কিন্তু কেউ কখনো আপনার কাছে এগিয়েও আসবে না। হ্যাঁ, এটাই সত্য। সবাই উপর উপর আপনাকে ভালোবাসে, কিন্তু কেউ মন দিয়ে, দিল দিয়ে কেউ আপনাকে ভালোবাসে না। এটাই হলো মানুষের মুখোশ।